নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। পঞ্চম অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই সকালেই ঘর গুছিয়ে স্নান করে নিয়েছিলাম। তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজোর সমস্ত জিনিসপত্র কিনতে। আজ ভোরবেলা থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল। দেখতে দেখতে শ্রাবণ মাসও শেষ হয়ে গেল। আবারও ১ বছরের অপেক্ষা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এই প্রার্থনাই করি। সংসারের প্রতি আসক্তিহীন, সর্বদা ধ্যানে মগ্ন। অন্যদিকে মা পার্বতী ছিলেন শক্তির আধার। দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভিন্ন। এই দুই বিপরীতধর্মী প্রকৃতির অপূর্ব মিলনের মধ্যেই নিহিত আছে শিব শক্তি তত্ত্ব। শিব ব্যতীত শক্তি যেমন নিষ্প্রভ, তেমনি শক্তি ছাড়াও শিবও নিষ্প্রাণ। তাই শিব ও শক্তি একে অপরের পরিপূরক। অমৃত দিয়ে বাবার অভিষেক করিয়ে আমার মনের মতো করে সাজিয়ে তুলেছিলাম। নিষ্ঠা ভরে যতটুকু জানি সেইভাবেই আজকের পুজো সম্পূর্ণ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে গিয়েছিলাম আমাদের বাড়ির পার্শ্ববর্তী একটি মন্দিরে পুজো দিতে। ছিল ডালিয়ার খিচুড়ি, সঙ্গে ছিল বেগুনি, আলু বেগুন ভাজা আর ব্যাট পাঁপড় ভাজা। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাবা মাকে অর্থোপেডিক ডাক্তার দেখাতে। দেখতেই পাচ্ছেন সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামার নাম নেই। স্টেশনে চলে আসলাম। এখানকার ট্রেনে উঠতে আমার বেশ ভালো লাগে, কারণ আমাদের বনগাঁ লোকালে এতটা ভিড় হয় যে সেই ভিড়টা এখানে অতটা দেখতে পাই না। যারা বনগাঁ লোকালে উঠেছেন তারা তো জানেনই কেমন ভিড় হয়। এর মধ্যেই বৃষ্টিটা একটু কমেছে। আজ যাবো এভারগ্রিনে ডাক্তার দেখাতে। যাওয়ার পথে রাস্তার ধারের এই চায়ের দোকান থেকে বাবা আর আমি ১ কাপ করে চা খেয়ে নিলাম। বৃষ্টির আবহাওয়ায় গরম চা সত্যিই দারুণ কম্বিনেশন। ক্লিনিকে গিয়ে দেখি একদম ভিড় নেই। অন্যদিন যখন আসি তখন এতটাই ভিড় থাকে যে বসার জায়গাও পাই না। আজ অবশ্য খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ আমাদের সিরিয়াল নাম্বার ছিল ১। স্টেশনের দিকে আসি, একবার মা শকুন্তলা কালীর দর্শন করে যাই। আজও তার অন্যথা হয়নি। চলে গেলাম মায়ের কাছে। এখানে এসে কেন জানি একটা আলাদা শান্তি অনুভব করি। ওই দেখুন, দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির কাজও শুরু হয়ে গেছে। আর মাত্র ২ মাসের অপেক্ষা। ঢাকে কাঠি পড়ার অপেক্ষায় এখন থেকে মনটা যেন আনন্দে ভরে উঠেছে। মায়ের দর্শন করে এবার বাড়ির পথে রওনা দিলাম। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।